নমস্কার এবং সকলকে জানাই হ্যাপি দিওয়ালি। কিছুদিন আগেই কিন্তু আইএফএ শিল্ড শেষ হয়েছে এবং মোহনবাগান কিন্তু আইএফএ শিল্ড 2025 চ্যাম্পিয়ন হয়েছে। আর আমরা সকলেই জানি 25 তারিখ থেকে কিন্তু সুপার কাপ শুরু হতে চলেছে। সুপার কাপের ফার্স্ট ম্যাচ কিন্তু খেলতে চলেছে ইস্টবেঙ্গল এবং ডেম্পো এফসি। 4:30 থেকে এই ম্যাচ হবে এবং রাত্রেও কিন্তু আমরা আরও একটি ম্যাচ দেখতে চলেছি 7টা থেকে, মোহনবাগান ভার্সেস চেন্নাইন এফসি। হ্যাঁ বন্ধুরা, 25 তারিখ কিন্তু দুটো ম্যাচ হবে, একটি ডেতে এবং একটি রাত্রে। আপাতত কিন্তু সব ঠিকই আছে, বাট একটি বিষয় জানিয়ে কিন্তু ইতিমধ্যেই তোলপাড় হয়ে যাচ্ছে। জানা যাচ্ছে সুপার কাপের জন্য যে ভেন্যুগুলো নির্ধারণ হয়েছে তার মধ্যে ফাতোরদাতে যেসব খেলাগুলো অনুষ্ঠিত হবে সেগুলি প্রত্যেকটি সম্প্রচারিত হবে। হ্যাঁ বন্ধুরা, সেগুলি প্রত্যেকটি সম্প্রচারিত হবে, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে বাম্বলি। হ্যাঁ, বাম্বলিমে যে সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে সেই সমস্ত ম্যাচ নাকি কোনোটি লাইভ ব্রডকাস্টিং হবে না। হ্যাঁ, লাইভ স্ট্রিম হবে না, এমনটাই জানা যাচ্ছে। যে মোহনবাগান ফাতোরদাতে খেলবে, মুম্বাই ফাতোরদাতে খেলবে এবং আরও অনেক টিম ফাতোরদাতে খেলবে, তাদের সেই সমস্ত ম্যাচ লাইভ স্ট্রিমিং হবে এবং ইস্টবেঙ্গলের ম্যাচগুলো একটাও লাইভ স্ট্রিমিং হবে না, এমনটাই জানা যাচ্ছে। তো কি করে ফ্যান্সরা এগুলো মেনে নেবে? এবং এআইএফএফ যে কতটা ব্যর্থ লিগ চালাতে তা আবারও প্রমাণিত হচ্ছে। একটি লিগ, সুপার লিগ, তার কিছু খেলা লাইভ টেলিকাস্ট হবে এবং কিছু খেলা লাইভ টেলিকাস্ট হবে না। কতটা অবনতি হলে একটি ফুটবল ফেডারেশন এরকম পর্যায়ের হাস্যকর কাজকর্ম করে থাকে। একই লিগ অথচ কিছু ম্যাচ স্ট্রিমিং হবে, কিছু ম্যাচ স্ট্রিমিং হবে না। জাস্ট মানা যায় না। এই সমস্ত কার্যক্রমগুলো দেখলে মনে হয় না আর ভারতীয় ফুটবলকে সাপোর্ট করি। এআইএফএফ কিন্তু এখনো অফিসিয়ালি জানায়নি যে বাম্বলিমে লাইভ টেলিকাস্ট হবে না, ম্যাচগুলি ফাতুরদাতে হবে, বাট সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। জানিয়ে ইতিমধ্যেই ফ্যান্সরা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছে। কেরালা ব্লাস্টার যে ফ্যান্স ফলোয়িং তা ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলা চলে। কলকাতার পরে কেরালায় কিন্তু ভারতবর্ষের ফুটবল হাব। ফুটবল নিয়ে কেরালা ব্লাস্টার ফ্যান্সদের যা ক্রেজ তা কিন্তু আমরা আইএসএলেও দেখেছি। সেই কেরালা ব্লাস্টারের ম্যাচও নাকি লাইভ স্ট্রিমিং হবে না বাম্বলিমে ম্যাচ হওয়ার জন্য। ফ্যান্সরা কিন্তু ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছে। তো এআইএফএফকে বিষয়টি কিন্তু ফোকাসলি এবং ইন্টেন্টলি দেখতে হবে এবং চেষ্টা করতে হবে যে সুপার কাপের প্রত্যেকটি ম্যাচ সে যে স্টেডিয়ামেই হোক না কেন সেখানে লাইভ স্ট্রিমিং সবাই যেন দেখতে পারে, তার জন্য ব্যবস্থা করতে হবে। নইলে এমনি এরকম দুর্দশাগ্রস্ত ভারতীয় ফুটবল ফেডারেশন, তার উপর যদি ফ্যান্সরা তাদের টিমকে সাপোর্ট করার জন্য লাইভ স্ট্রিমিং ম্যাচটুকু না দেখতে পায়, তাহলে এই ফুটবলের উন্নতি কিভাবে সম্ভব? তো দেখা যাক। 25 তারিখ কিন্তু দুটো ম্যাচ আছে, ভীষণ ইম্পর্টেন্ট দুটো ম্যাচ, এবং উদ্বোধনী দিনে কিন্তু আমরা ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ দেখতে চলেছি, যা বাংলার ফুটবল ফ্যান্স তথা ভারতবর্ষের ফুটবল ফ্যান্সদের জন্য কিন্তু একটি খুশির খবর। 25 তারিখ দুপুরে অর্থাৎ 4:30 থেকে নামতে চলেছে ইস্টবেঙ্গল ভার্সেস ডেম্পো এফসি এবং সন্ধ্যা 7টায় আমরা দেখতে চলেছি মোহনবাগান ভার্সেস চেন্নাইন এফসি। তো সুপার কাপ নিয়ে কিন্তু আমি ভীষণই এক্সাইটেড। তো দেখা যাক সুপার কাপে এই দুই প্রধান দল ভারতবর্ষের ইস্টবেঙ্গল ও মোহনবাগান তারা কি জয় দিয়ে শুরু করতে পারে, তা দেখার জন্য মুখিয়ে থাকবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর বেল নোটিফিকেশন আইকন অল করতে ভুলবেন না, আর অবশ্যই একটি লাইক করবেন।